একুরিয়াম প্রজেক্টের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা হানিগোরামি ফিশের ব্রিডিং প্রসেস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হানিগোরামি ফিশ কিন্তু অনেকটা বলতে গেলে বেট্টা ফিশের মতো, ওরাও বাবল নেস্ট তৈরি করে ব্রিডিং করে থাকে। তো কিভাবে বাচ্চাগুলোকে সঠিক মাপে তুমি বড় করতে পারবে এবং এর টেক কেয়ার করতে পারবে, এই ব্লগে ফুল প্রসেসটাই জানানো হবে। তো প্রথমেই কিন্তু আমাদেরকে মেল এবং ফিমেল মাছগুলোকে সিলেকশন করে নিতে হবে এবং একুরিয়ামের এনভায়রনমেন্টটা তোমার সঠিকভাবে কিন্তু সেট করে নিতে হবে। যেমন প্রচুর পরিমাণে লাইভ প্ল্যান্ট বা জীবন্ত গাছ দিতে পারো। এরপর কলা গাছের যে পাতাগুলো আছে ওই পাতাগুলো শুকনো পাতা দিতে পারো, বা যদি অ্যালমন্ড লিফ থেকে থাকে ওই পাতাগুলো দিতে পারো, কারণ এরা নেস্টিং করবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লাইভ ফুডের পর্যাপ্ত পরিমাণে কিন্তু একটা ব্যাকআপ থাকে। যে লাইভ ফুড হিসেবে দাফনিয়া দেওয়া যেতে পারে, এছাড়া তোমার ব্রাইন শিম্পও কিন্তু দেওয়া যেতে পারে। আমরা মেল এবং ফিমেল মাছটাকে যখনই ট্যাঙ্কের মধ্যে দিব, 1 উইকের মধ্যে কিন্তু দেখা যাবে যে ওরা সুন্দর মতো পেয়ার নিয়ে নিছে এবং নেস্টিং করা শুরু করছে। তো মেল ফিশটা প্রচুর পরিমাণে এরকম নেস্টিং করবে, বাবল নেস্ট। আমরা বেটটা বা ফাইটার ফিশের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসই দেখছি, যে যখন পেয়ারটা নিয়ে নেয় এরপর কিন্তু ওরা নেস্টিং করা শুরু করে দেয়। তো 4-5 দিনের মধ্যে দেখা যাবে যে ওরা যদি ডিম পেড়ে থাকে, ডিমটা ফুটতে হ্যাচ হইতে সর্বোচ্চ 48 ঘন্টা বা 3 দিন লাগতে পারে। তো ডিম থেকে আর যখন বাচ্চাগুলো বের হওয়া শুরু হবে, ওই টাইমটাতেই একদিনের মাথায় আমাদেরকে আবার মেল এবং ফিমেল ফিশটাকে সরাই ফেলতে হবে। মাছটাকে না সরাইলে কিন্তু দেখা যাবে যে ওরা ওদের নিজের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলতেছে। তো আমরা যে বলছিলাম যে লাইফ ফুডের ব্যাকআপ রাখতে হবে, এই কারণে এখন যে বাচ্চাগুলো মাত্র হ্যাচ হয়েছে ওরা লাইফ ফুড ছাড়া অন্য কোনো কিছুই কিন্তু খেতে পারবে না। তো আমরা রেগুলার বেসিসে যদি লাইভ ফুডটা সকালে এবং বিকালের দিকে দেই, তাহলে কিন্তু ওদের গ্রোথটা অনেক সুন্দর মতো হয়ে যাবে। আর যে যদি অ্যামোনিয়া তৈরি না করতে চাও বা ট্যাঙ্কের ওয়াটার কোয়ালিটি নষ্ট না করতে চাও, তাহলে কিন্তু কিছু স্নেল দিয়ে দিতে পারো। কারণ যেহেতু লাইভ ফুড দিতেছি আর মাছগুলা অনেকগুলা বাচ্চা হওয়ার কারণে ওরা যেই ময়লা বা নোংরাগুলা করবে ওগুলা থেকে অ্যামোনিয়ার সৃষ্টি হতে পারে, পানির কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। স্নেল দিলে স্নেলটা কিন্তু ক্লিনিং এর কাজ করে। ওরা যে কোনো ধরনের মাছের পটি বা যে কোনো ধরনের নোংরাগুলো ওগুলো সবগুলো ওরা নিজেরা খেয়ে ওরা ওরাও গ্রো করবে, আর পাশাপাশি একুরিয়ামের ট্যাঙ্কের ওয়াটারের কোয়ালিটিটাও ভালো থাকবে। তো লাইভ ফুড যদি রেগুলার বেসিসে দাও, দেখবে গ্রোথটা অনেক ভালো হবে এবং তাড়াতাড়ি গ্রো করা শুরু করবে। আমাদের যে গোরামি ফিশগুলো আছে, এই হানি গোরামি ফিশগুলোর বাচ্চাগুলো বড় হতে, ফুললি অ্যাডাল্ট হতে কিন্তু মিনিমাম তোমার 120 দিনের মতো টাইম লেগে যায়, তবে সেমি অ্যাডাল্ট হতে গিয়ে 2 থেকে 3 মাসের মতোই এনাফ টাইম। তো রেগুলার বেসিসে যখন খাবার দেওয়া শুরু করবে 1 বা 2 মাসের মধ্যে দেখবে ওরাদের যেই গ্রোথটা আছে, গ্রোথটা কিন্তু চোখে পড়ার মতো দেখা যাবে, অনেক সুন্দর মতো গ্রো করবে। আর আমরা যে কলা গাছগুলোর পাতাগুলো দিছিলাম ওগুলো সরানোর কোনো দরকার নাই, কারণ ওই কলা গাছের পাতাগুলো কিন্তু আস্তে আস্তে পচে ওগুলো থেকেও বায়োলজিক্যাল লাইভ ব্যাকটেরিয়া তৈরি হবে, যেগুলো মাছগুলো কিন্তু তোমার জীবন্ত খাবার হিসাবে গ্রহণ করে থাকে। আর স্নেল গুলোও দেখা যাবে এরই মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে অনেক ভালো মতো গ্রো করে ফেলছে। তো এই সেম প্রসেসে যদি ব্রিডিং করো, দেখা যাবে সবগুলো বাচ্চাই কিন্তু টিকাতে পারবে এবং অনেক সুন্দর মতো হানিগ্রামি ফিশের বাচ্চাগুলো বড় হয়ে যাবে। তো এই ছিল তোমার ফুল প্রসেস। তো এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে অবশ্যই ফলো করে সাথে থাকো। ইনশাল্লাহ এক এক করে আমরা সব ধরনের ফিশের ব্রিডিং প্রসেস গুলা নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কিছু নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে।